হচ্ছে বৃহস্পতিবার। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মার্কেট, মানে শিলিগুড়িতে আসার পর আজকে আমি যাচ্ছি মার্কেটে। বোনের এতদিন সময় হচ্ছিল না, আর মিমি যায়নি কারণ কি মিমি হাফ ইয়ারলি এক্সাম হচ্ছে, কালকে ওর ম্যাথ এক্সাম, তাই ও মিসের কাছে পড়তে গেছে। ও আসার আগে আমাদের ঘরে আসতে হবে। এখন বাজে অলরেডি ঘড়িতে 6:30, মানে অনেকটাই লেট করে দিচ্ছে। লেট হয়েছে এই যে আমার বোনের জন্য। বোন ওকে বলছি যে মিমি উঠার আগে চল রেডি হয়ে থাকি, তারপর ওকে রেডি করিয়ে আমরা বেরিয়ে যাবো একবারে। না তো যাই না, মার্কেট বলে প্রচুর ভিড়, স্বয়ংকে শুনেছে। আর মা কালকেই আসছে গুয়াহাটি থেকে শিলিগুড়িতে বন্দে ভারতে। আমি গেছিলাম আনতে মাকে। এই যে আমার মেয়ে তো খুব খুশি না মা, ও আসার পর থেকে বলছিল মা আমি বাজার মানে মার্কেট যাব। তাহলে চলো তোমাদের দেখাবো কতটা ভিড় আমাদের পুজোর জন্য। মার্কেট তো প্রচুর ভিড়, তোমরাও জানো। জানি না কতদূর কি মানে কিনবো আর কি। সবাইকে জানাই শুভ তৃতীয়ার শুভেচ্ছা। তো আমাদের যাওয়ার কথা ছিল বিধান মার্কেটে, কিন্তু এত ভিড়ের জন্য সেটসলা মার্কেটে নেমে পড়েছি। আর দেখেছো এত মার্কেট ভিড়, তারপরে চলে আসলাম ব্যাগের দোকানে। বোন এই বটল গ্রিন কালারের ব্যাগটা কিনলো, আমার তো অলরেডি সেম ব্ল্যাক কালারে আছে। তারপরে চলে আসলাম কসমেটিকের দোকানে, টুকিটাকি জিনিস কিনলাম, মেয়ের জন্য চুড়ি কিনলাম, ক্লিপ কিনলাম, আমার জন্য টিপের পাতা, যা যা আর কি লাগে। তারপরে চলে আসলাম ওখান থেকে চশমার দোকানে, আমার জন্য একটা সানগ্লাস কিনলাম, মেয়ের জন্য কিনলাম। তারপরে ওখান থেকে টোটো করে মিমিকে নিয়ে রাস্তায় যেতে যেতে শক্তিগড় উজ্জ্বল সঙ্গের পুজো মণ্ডপের কিছু ভিডিও নিলাম। তারপরে চলে আসলাম রেলওয়ে ইনস্টিটিউটে। প্রায় 5টা বছর পর আমি আবারও শিলিগুড়ির পুজো দেখছি, আর মেয়ের জন্মের পর এই প্রথম মেয়ে শিলিগুড়ির পুজো দেখছে। আমার যে কি ভালো লাগছে না, মানে চোখে জল বেরিয়ে আসছিল। প্রতি বছর তো বোন ভিডিও কলিং করে দেখায়, আমি খুব কাঁদি, মানে বোনরা বুঝতে পারে। কিন্তু এইবার আমার না চোখের জল অলরেডি বেরিয়ে গেছে যে কত বছর পর দেখছি না। আর এগুলো কিন্তু রিয়েল ধান। প্রথমে তো আমি বুঝতে পারিনি, পরে দেখি রিয়েল ধান ঝুলছে। মানে কি বলবো, আমি মানে খুব আনন্দে না, আমি কিছু বুঝতে পারছিলাম না কি করবো না করবো। তারপরে দেখো প্যান্ডেলের ডিজাইনটা এত সুন্দর, কি বলবো, মেয়ে তো খুব মানে আনন্দে মানে আত্মহারা। দেখো মায়ের চেহারা কি সুন্দর, আর এগুলো কিন্তু রিয়েল ধান রোপণ করা হয়েছে। তারপরে চলে আসলাম আলু কাবড়ি খেতে, ওখান থেকে চলে আসলাম আইসক্রিম খেয়ে, তারপরে চলে গেলাম বাড়িতে। তাহলে আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে